হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় গণেশ। আজকে যে ব্লগটি করতে যাচ্ছি এটি একটি ফুডের উপর। খাবার খেতে কার না ভালো লাগে, আর সেই খাবারটা যদি হয় মনোরম পরিবেশে তাহলে তো কথাই নেই, একদম দিয়ে দিয়ে চা। চলুন বন্ধুরা, আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত জায়গায়। I started running in the name of God. বন্ধুরা, আজকে রিপোর্টিং পয়েন্ট হচ্ছে বনশ্রী কফি হেভেন, আর রিপোর্টিং টাইম হচ্ছে 4:30টায়। বাট আমি অলরেডি বের হয়েছি বাসা থেকে 4:30টায়, বিকজ অফ আমার কিছু করার নাই। 4:30 পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে এখানে, আর বৃষ্টি থামার পর আমি রওনা দিয়েছি। ইতিমধ্যে পয়েন্টে সবাই চলে আসছে, অলরেডি 2-3 জন কল করেছে। আসলে সরি গাইস, নাথিং টু ডু, কিছু করার নাই। টুডে আই এম লেট। আসলে এখানে আসার পর কারো মুখের দিকে তাকানো যাচ্ছিল না, সবাই একটু রাগই করেছে, ভালোই রাগ করেছে। 30 মিনিটস লেট নট এ জোক। ওদের জায়গায় আমি থাকলে আমিও সেম রাগ করতাম। লেট পেনাল্টি হিসেবে সবাইকে কফি খাওয়াইতে হয়েছে গাইস। আজকে আমি পুরাই ধরা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. সো গাইস, পয়েন্টে আর সময় নষ্ট না করে আমরা দ্রুততার সহিত বেরিয়ে পড়ি আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি শুনেছি সেই রেস্টুরেন্ট থেকে সূর্যাস্ত দেখতে নাকি অনেক সুন্দর। তো দেখা যাক বন্ধুরা, আমরা সূর্যাস্তের আগে পৌঁছতে পারি কিনা। হাই গাইস, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রেসিডেন্ট ক্যাফে। এখানে আজকে আমরা এসেছি। তো চলেন দেখা যাক, রেস্টুরেন্টটা নতুন হয়েছে, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, সঙ্গেই থাকুন। Melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon. মানে ফ্রিলি সেট আপ করা মুশকিল। আবাসিক তো এটার থেকে বড় ভালো হলো ওই যে সিরাজের উপরে একটু বড় জায়গাটা ছোট, মানুষের মেন্টালিটি ওইরকম আছে, ঠিক আছে, সেটা জানি অবশ্য। এখানে অ্যাকসেপ্ট করার ব্যাপারটা, কিন্তু যদি সুইমিং পুল টুল ভরপুর করে করা যায়, দেন ইট উইল বি এ নাইস প্লেস। ব্লকিং অনুযায়ী ভেজাল আর কি জিনিসটা, সব একসাথে পাবেন না, কারণ এই জন্য যদি সেট আপ করা হয় তাহলে এইটা পাবো, সুইমিং পুল পাবো না, আবার ওই জন্য সেট আপ করলে এইটা পাবো না, সুইমিং পুল। দেখা
আরেকটা সেটআপ হইতো স্যার আপনি কি খাবেন? না আপনি এটা হাতে নিয়ে আপনি দেখেন আর দেখেন এই বলেন না এতক্ষণ লাগে নাকি না না স্যার আপনি এটা দেখেন ব্লগের আগে রিহার্সাল চলছে এটা বিহাইন্ড দ্য সিন বেটা যখন লাগে চুজ করতে কি খাইবা? আরে মেয়ে কি খাবেন কোন স্বামী কাবাব খাবেন না স্ত্রী কাবাব খাইবেন এটা ভালো ছিল কাবাব যদি বটি হইতে পারে স্যার তাহলে বান্দরবন কনফার্ম দুই বান্দরবন সন্ধ্যা স্যার যাবে সেই জায়গায় কিন্তু আনন্দ হবে হ্যাঁ দাদা বটি কাবাব না দাও কাবাব না চাকু কাবাব একটা তো বই নাকি একটা জগনবন্দি নিয়ে নেন ক্যামেরা জগনবন্দি হাই ভিউয়ার্স ঈদের না হাই ভিউয়ার্স ঠিক আছে ঈদের পরে কক্সবাজার টু বান্দরবন টু ঢাকা ওকে এবার বলো ওকে ভিউয়ার্স ওকে ভিউয়ার্স যাবোই মাস্ট ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই যাব জীবনের 1000 কিলো ড্রাইভ দুইটা হ্যাঁ এরপরে হইলো চিকেন রেশমি কাবাব একটা হ্যাঁ মানে নাম্বার 4 এরপরে হইলো বিফ বডি কাবাব একটা 8 নম্বর এরপরে হইলো বিফ শিক কাবাব একটা 7 নাম্বার তাহলে টোটাল কয়টা হয়েছে পাঁচটা আচ্ছা এখানে কি এরকম সিস্টেম 1:2 এরকম কিছু অর্ডার আমরা যে একটা করে অর্ডার দিচ্ছি আর কি ভাইয়া কি ছিল ভাইয়াটা শুনে না আমারটা বিফ তাহলে এই ছিল আরেকটা হ্যাঁ তান্দুরি দুইটা বলছি হ্যালো ভিউয়ার্স তো অর্ডার চলছে এবং এক একজনের এক এক রকম অর্ডার হচ্ছে এখানে কারণ সবগুলো খাবারের টেস্ট আমরা নেওয়ার চেষ্টা করব এবং কোন খাবারের টেস্ট কেমন সেটাই আপনাদেরকে জানাবো হাই গাইস অ্যাকচুয়ালি ঢাকা সিটি থেকে একটু দূরে যদি আমরা একদিনের জন্য বা একটা বেলার জন্য আমরা একটা বিনোদন বা যদি একটু রিক্রিয়েশনের জন্য প্রস্তুত থাকি তাহলে আমাদের অবশ্যই এই ধরনের এই প্রেসিডেন্ট ক্যাফের মতো ঢাকায় কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে প্রেসিডেন্ট ক্যাফে এটা ড্যামরা সেনার পার্ক জায়গাটার নাম ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি আপনাদেরকে এটা দিয়ে দিব লিঙ্কে দিয়ে দিব এবং এটার ফুডের যে টেস্ট এবং ফুডের যে মান সেটা আপনাদেরকে অবশ্যই রিভিউ আমি বলে দিব তো অবশ্যই ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আসার মতো একটি জায়গা তো আপনাদেরকে অবশ্যই শুভেচ্ছা এবং আমার সঞ্জয় দিশারি প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম এখানে আসবেন মজা করবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন খুবই ভালো লাগবে
ভিউয়ার্স, আমরা প্রেসিডেন্ট ক্যাফের এখানে যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলি, উনি দায়িত্বে আছেন। তো আপনার নাম থেকে অ্যাকচুয়ালি আমি দুটো জিনিস জানতে চাচ্ছি আপনাদের কাছে ভিউয়ার্সদের জন্য। সেটা হচ্ছে এটা কি রিজার্ভ করা যায় কোনো বুকিং অনুষ্ঠানের জন্য? আচ্ছা, ছোটো কোনো সুযোগ করা যাবে, সেটাও করা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখি খাবারের যে রেট তো মানে রিজনেবল, মানে তুলনায় কিন্তু অনেক বেশি। এখন খাইনি, আমরা অলরেডি অর্ডার দিয়েছি। তো আমিও কয়েকটা ব্লগ দেখেছি অলরেডি যে এখানে মান ভালো। তো এটা কবে থেকে আপনার এটা নভেম্বরের 8 তারিখ। আচ্ছা, তো অলরেডি প্রায় 2.5 বছরের মতো আমাদের রেস্টুরেন্ট রান হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই চলতেছে আমাদের রেস্টুরেন্ট। পাশাপাশি হচ্ছে ফুডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যাতে মধ্যবিত্তের নাগালের ভিতরে থাকে ফুডের যে রেস্টুরেন্ট। মানুষের মাথায় হচ্ছে যে চাইনিজ ফুড মানেই হচ্ছে যে অনেক বেশি হাই প্রাইসের, এরকম একটা মাথার মধ্যে মানুষের টেন্ডেন্সি কাজ করে। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা আমরা করছি, যাতে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা ফুডটা একটা স্ট্যান্ডার্ড ফুড সার্ভ করতে পারি সবার মাঝে, সেই জিনিসটা আমাদের মোটো হিসাবে কাজ করে নিয়ে আমরা কাজ করতেছি। ও ফ্যান্টাস্টিক। তো ভিউয়ার্স, শুনলেন প্রেসিডেন্ট ক্যাফের সালমান হক ভাইয়ের কথা ইতিমধ্যে শুনেছেন। তো এখানকার সার্ভিস এবং মান আসলেই ভালো, মানে খুব মন দিয়ে কাজটা করেছে। এখানে অনেক ইন্টেরিয়র ডিজাইনগুলো করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন, তো আরও দেখবেন। তো চলুন আমরা ভিতরে একটু ঘুরে আসি। হ্যালো ভিউয়ার্স, আরেকটা আকর্ষণীয় জিনিস আপনাদেরকে বলা হয়নি। এই প্রেসিডেন্ট ক্যাফেতে একটা ছোট সুইমিং পুল আছে, বাচ্চাদের জন্য একটা পোর্শন আছে, আর বড়দের জন্য একটা পোর্শন আছে। তো বাচ্চারা এবং বড়দের জন্য 2 ঘন্টার জন্য মাত্র 150 টাকার বিনিময়ে আপনারা এই সুইমিং পুল ইউজ করতে পারবেন। তবে এখন সংস্কারের কাজ চলছে, ঠিক আছে, উইদিন কিছুদিনের মধ্যে এটা পরিপূর্ণ হয়ে যাবে। তো চলুন আমরা সুইমিং পুলটা, শুকনো সুইমিং পুলটা দেখে আসি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি এখন সুইমিং পুলে নেমেছি। এটা যখন পানি হবে, তো পানির গভীরতা থাকবে এই পোর্শনে। তো আমি 5 ফিট 8.5 ইঞ্চি, তো এই পর্যন্ত এটা বড়দের মোটামুটি ভালোই এখানে সাঁতার যাবে, গরমের জন্য খুবই বেস্ট। তো এখানে যদি ফোয়ারাটা তৈরি হয়ে যায়, আর এই যে গোল রাউন্ড যে এটা দেখতেছেন, এটা হচ্ছে বাচ্চাদের একটু আগে যেটা বললাম। মাত্র এখানে ঘন্টা হিসেবে 2 ঘন্টা না, 5 ঘন্টা 150 টাকার বিনিময়ে ইউজ করতে পারবেন। তবে মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, হয়তো কিছুদিনের মধ্যে এটা পানি পাবেন এবং আপনারা পে করে এখানে আপনি ভিউয়ার্স। একটু আগে মহসিন ভাই এখানকার যে দায়িত্বপ্রাপ্ত আছে, ওনার সাথে কথা বলে জানতে পেরেছি আমরা যে এখানে প্রাইভেট পার্টি আপনারা বুকিং দিয়ে করতে পারেন। বুকিংয়ের নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লাকিলি আজকে আমরা ক্যাফেতে আসার পরে একজন পার্টি আয়োজন করেছে, উনি রিজার্ভ দিয়েছিলেন। তো দেখি হয়তো একটা বার্থডে পার্টি। আমাদের খাবার চলে আসছে, তবে কিছু সময় লেগেছে, অনেক সময় লেগেছে। তো আমরা এখন খাবো। তো খাবার পরে খাবারের মান কেমন সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে?
চিকেন বটি না চিকেন আপনার খাবারের মানটা কেমন লাগছে আপনার কাছে? ভালো না? আপনি কোনটা নিয়েছেন? রেশমি কাবাব স্যার রেশমি কাবাব মান কেমন? মোটামুটি মোটামুটি ওকে রিয়েল কারণ ভিউয়ার্সদেরকে আমরা জানাবো রিয়েলটা। আপনি কোনটা? আমরা হচ্ছে চিকেন বডি কাবাব চিকেন বটি কাবাব খাওয়াচ্ছি বছরের সামনে বুঝে ওয়াও, মানে তার মানে চরম ভালো হয়েছে আর কি। ঠিক আছে স্যার, আপনি একটু বলবেন যে আপনি আসলে কি অর্ডার করেছিলেন? ফিট কাবাব নিয়েছি, টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। ফ্যান্টাস্টিক। ওয়াসি ভাই, আপনি একটু বলবেন যে আপনি বিফ নিয়েছিলেন না? হ্যাঁ, আমি বটি কাবাব বিফ বটি কাবাব নিয়ে ডাইরেক্ট যাবা কি? হ্যাঁ ডাইরেক্ট চলে যাবা? এখন না না কফি হেভেনে যাবা? কফি খাবো না, আমি তো এনে খাই নাই, এনে তো আপনি ফ্রি খেতে নেই না, আমি টাকা দেখাবো। কফি খেয়ে রেস্ট নিয়ে পরে যাবো। এই সঞ্জয় আগে আমি মাঝখানে, তুমি পিছে। সঞ্জয় আগে আমি মাঝখানে, তুমি পিছে। হ্যাঁ হ্যাঁ, কারণ জ্যামে জমে কেউ আগে ফিরে গেলে তো ব্যাপার লাগবে কিন্তু। না না না, এই সিস্টেমে যেতে হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ব্লগের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়েছি। এখন বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, স্টে হোম, স্টে সেফ। আপনাদের সাথে আবার দেখা হবে আমার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।